আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো আর্টিকেল। আর্টিকেল সাধারণত দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ডিপেন্ডেন্ট আর্টিকেল। প্রথমে যেটা নিয়ে কাজ করব সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলটা আসলে কি? অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল হয়। ইন্ডিপেন্ডেন্ট মানে অনির্দিষ্ট। এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম আই নিড আ বুক। এখানে তুমি যদি বাক্যটার ভিতরে খেয়াল করো তাহলে দেখবে এখানে কোথাও নির্দিষ্ট করে বলা নাই যে আমার এই বইটি দরকার, ওই বইটি দরকার, ওই বইটি দরকার, এভাবে কোনো নির্দিষ্ট করে বলা নেই। অনির্দিষ্ট কোনো বিষয়কে বোঝালে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল হয়। সো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কিন্তু দুইটি। প্রথমটি হলো কি এ, এবং সেকেন্ড যেটি আছে সেটি হলো আন। এখন তোমার কথা হলো এ কখন বসে, আন কখন বসে। আন তখনই বসে যখন কোনো একটা ওয়ার্ডের প্রথম বাওয়েল আসে, এবং যদি কনজাকশন আসে তাহলে এ বসে। এখন তোমার প্রশ্ন হতে পারে বাওয়েল কি, বাওয়েল কয়টা? বাওয়েল হলো পাঁচটি বাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। কিন্তু ওয়াইকেও বাওয়েল বলা হয়, সেটা হলো সেমি বাওয়েল। সো এই বাউল কোনো শব্দের প্রথমে যদি এই বাউলগুলো আসে তার পূর্বে বসবে আন। আশা করি এটা বুঝতে পারছো। সামনে নেক্সট যেটা আছে সেটা হলো ডিফিনিট আর্টিকেল। এখন তোমার কথা হলো ডিফিনিট আর্টিকেল কি? ডিফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট কোনো একটি বস্তু। যদি আমি বলি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু ক্ষেত্রে দা বসে, যেমন আমি বললাম আই নিড দ্য বুক, আমার এই বইটি দরকার, মানে এটা নির্দিষ্ট করা আছে আমার এই বইটি দরকার। আই নিড দ্য বুক, আমার এই কলমটি দরকার। আই নিড দ্য ফ্যান, আমার এই কলমটি দরকার। আই নিড দ্য ফ্যান। আশা করি বুঝতে পারছো। ডিফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে নাউনের পূর্বে বসতে পারে। সো আশা করি বুঝতে পারছো।